যুদ্ধ শেষ হয়ে শান্তির প্রত্যাশায় এখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে ফিলিস্তিনের গাজা। আগুন ধোয়ার কুণ্ডলী কেটে গিয়ে সেখানে একটু একটু করে আশার আলো দেখা দিয়েছে। গাজার ধ্বংসস্তূপের মাঝে আশার প্রদীপ জ্বালাতে এগিয়ে এসেছে মুসলিম বিশ্ব। গাজার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে সেনা মোতায়েনের বিষয়ে গভীর আগ্রহ দেখাচ্ছে অনেকে। গাজাবাসীর জন্য সুখবর হলো, এই আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীর নেতৃত্বে থাকতে পারে মধ্যপ্রাচ্যেরই মুসলিম দেশ মিশর। এমনকি এই বাহিনীর সেনারাও হবে মুসলিম দেশের। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, জাতিসংঘের তত্ত্বাবধানে গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী দ্রুতই গাজায় মোতায়েনের পরিকল্পনা চলছে। আর এই বাহিনীর নেতৃত্ব দিতে পারে মিশর। যদিও এটি জাতিসংঘের সাধারণ শান্তিরক্ষা মিশনের মতো হবে না, তবে এই বাহিনীকে শক্তিশালী নিরাপত্তা ক্ষমতা দেওয়া হবে। এতে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, গাজায় শান্তিরক্ষী বাহিনীর নেতৃত্ব থাকবে মিশরের হাতেই, আর এতে সেনা সরবরাহ করবে তুরস্ক, ইন্দোনেশিয়া ও আজারবাইজানের মতো মুসলিম দেশগুলো। ব্রিটেন ও ইউরোপীয় দেশগুলোও সরাসরি এই বাহিনীতে সেনা পাঠাবে না। প্রস্তাবিত এই বাহিনীর কাজ হবে যুদ্ধ পরবর্তী গাজার নিরাপত্তা পরিস্থিতি সামলানো। ব্রিটেনের সহায়তায় প্রশিক্ষণপ্রাপ্ত ফিলিস্তিনি পুলিশ সদস্যরা তাদের সহযোগিতা করবে। এরপর ধাপে ধাপে স্থানীয় কর্তৃপক্ষকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু জাতিসংঘের তত্ত্বাবধানে মিশর এই বাহিনীর নেতৃত্ব দেবে কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে বলে মনে করছেন অনেকে। এদিকে ইসরায়েল চায় গাজার ভেতরে একটি নিরাপত্তা বাফার জোন বজায় রাখা হোক, যাতে ভবিষ্যতে প্রতিরোধ যোদ্ধারা হামলার সুযোগ না পায়। আবার যুক্তরাষ্ট্র বলছে, গাজার শান্তিরক্ষী বাহিনী গঠন যেন হাইতির মতো হয়, যেখানে বিদেশি সেনারা সরাসরি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমন করতে পারে। তবে কোনোভাবেই নিজেদের অস্ত্র জমা দেবে না বলে জানিয়েছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। গাজায় বিদেশি শক্তির আনাগোনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা। প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ নজ্জাল একবার বলেছিলেন, আমরা গাজাকে আবার উপনিবেশিক শাসনের হাতে ফিরিয়ে দিতে পারি না। বিদেশি শক্তিকে ছাড়াই ফিলিস্তিনের নিজেদের পুনর্গঠনের কাজ করার সক্ষমতা রয়েছে। আমরা গাজার উপর আন্তর্জাতিক তত্ত্বাবধানের ধারণা প্রত্যাখ্যান করছি। পশ্চিমা কূটনীতিকদের মতে, প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র নিরস্ত্রীকরণই গাজায় শান্তি ফেরানোর পরিকল্পনার সবচেয়ে বড় বাধা হবে। এই পরিস্থিতিতে উত্তর আয়ারল্যান্ডের শান্তি চুক্তির মডেল অনুসরণ করা যেতে পারে বলে প্রস্তাব করেছেন ব্রিটিশ কর্মকর্তারা। এই মডেলে অস্ত্র জমা দেওয়ার বিষয়টি পুরোপুরি প্রতিরোধ যোদ্ধাদের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হবে। তবে অনেক বিশ্লেষক বলছেন, নিজেদের নিরাপত্তার খাতিরে প্রতিরোধ যোদ্ধারা কেবল কোনো ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র জমা দিতে রাজি হতে পারে। এক্ষেত্রে ইসরায়েলকে সন্তুষ্ট করতে তৃতীয় কোনো পক্ষকে এর সমন্বয়ের দায়িত্ব দেয়া যেতে পারে। আর তাহলেই খুব সহজেই গাজায় শান্তি ফিরবে বলেও মনে করছেন তারা।